বন্ধুরা চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে। দেখতে পাচ্ছ বাইরে দরজার বাইরে সিঁদুর দিয়ে ঠাকুরমশাই আমার বরকে ডিরেকশন দিল এই চিহ্নটা আঁকার জন্য। এটা গৃহপ্রবেশের জন্য দরজার বাইরে করতে হয়, তো সেটাই করা হচ্ছে। আর ওকে দিয়ে মন্ত্রপাঠ করানো হচ্ছে। গৃহপ্রবেশের যে এত ফর্মালিটি, আসলে আমি নিজেও কিন্তু এত কিছু জানি না, দেখছি। আর এই যে বিপ্লব গেল, ও হচ্ছে আমাদের অনেক হেল্প করে, এই সমস্ত মালপত্র নিয়ে আসা, ওরকে যেটা আমরা মানে প্রচুর হেল্প করে দেয়। যে গুলগুলির মা রেডি হয়ে চলে এসছে, ওদের তখন থেকে বলছি তোরা চলে আয় চলে আয়। আর মেয়ে এত শান্ত, এক জায়গায় বসে থাকে না। আর তো এসেও বেচারা বিপদে পড়ে গেছে। আমার পুত্র পরীক্ষা দিয়ে চলে আসলো, একদিকে পুজো চলছে, মোটামুটি গেস্টরা আসা শুরু হয়ে গেছে, অনেকে নিচে খাওয়া দাওয়াও শুরু করেছে। আর এদিকে হোমের জন্য হোমকুণ্ডলিতেও হবে না তাই ঠাকুরমশাইরা 16খানা ইট দিয়ে এই যেগুলো করে এখানে আগে চৌরি রান্না হবে, তারপরে হোম করা হবে। আমি নর্মালি জানতাম যে হোমকুণ্ডলিতে হোম করা হয়, কিন্তু আমিও দেখছি ফার্স্ট টাইম। দেখো এই যে চৌরি মানে যে পায়েসটা রান্না করা হচ্ছে, এটা এইভাবেই রান্না করার নাকি এই কিছু প্রবেশের নিয়ম। এই এতগুলো ঠাকুরমশাই একসঙ্গে বসে এই হোমটা সম্পন্ন করবে। তবে পুজোটা খুব সুন্দরই হচ্ছে। আর শুধু যে নারায়ণ পুজো হচ্ছে তা না, বাস্তু পুজো, শিব পুজো, এরকম আরও 5 জন দেবতার পুজো হচ্ছে। তো আমরা নিচে খাওয়া দাওয়ার জন্য চলে আসছি, কারণ এত খিদে পেয়ে যাচ্ছে। এখন বাড়ির লোক বুঝতেই পারছো, বসতেও একটু লাগছে, কিন্তু খিদে পেয়ে গেছে, কি করা যাবে। আরও যেহেতু আমরা উপোস ছিলাম, আমি পুরোপুরি না, আমি সকালে ঘরে গিয়ে খেয়ে ওষুধ খেয়েছি। আর ইত্যাদি পুরোটাই উপোস ছিল। ও আজকে আসলে ওর অনেক কষ্ট হয়েছে। এই যে এই মিষ্টিটা আমরা বদমাইশি করে ওকে আবার খাওয়ালাম, এই জন্য দেখাচ্ছে 2টো মিষ্টি। ও একচালি মিষ্টি খুব একটা খায় না। এই আজকে রাতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে যে 3 নাথ ঠাকুরের মেলা হবে, সবার জন্য পায়েস আর ভেজ বিরিয়ানি সেগুলো পার্সেল করছে। দুঃখের বিষয় জানো, পায়েসটা এত লোভনীয় হয়েছে, সবার মুখে শুনেছি, কিন্তু খেতে পারিনি। 1 বক্স নিয়ে ফ্রিজে রাখলাম, রাতেই পায়েসটা নষ্ট হয়ে গেছে। এখন বুঝতে পারছি ভিডিওটা তৈরি করতে গিয়ে এত মাত্রায় এরা ঘেটেছে, তো তার কারণে পায়েসটা নষ্ট হয়ে গেছে। এখানে ত্রিনাথ ঠাকুরের যে গল্প কথা, সেটা এই ভদ্রলোক উনি বলছেন। এরপরে আর কি গান শুরু হবে। মানে পুজোটা যেমন সুন্দর হয়েছে, আবার এই রাতে ত্রিনাথ ঠাকুরের মেলাটাও অনেক সুন্দর। আমার জীবনে দেখা প্রথম এক্সপিরিয়েন্স। মানে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ত্রিনাথ ঠাকুরের মেলা মানে আমরা যেরকম বুঝি হয়তো ওরকম কিছু, আসলে ওরকম কিছু না। প্রচণ্ড ঠান্ডা, আর আসলে ঘর তো ফাঁকা, তো নিচ থেকে ঠান্ডাটা উঠছে। কোনো অবস্থায় খালি পা ফ্লোরে রাখা যাচ্ছে না। পিসি, তারপর আমার শাশুড়ি, আমরা সবাই বসে আছি। যে আমার বড় যা, মানে আমরা সবাই এখন ওই ত্রিনাথ ঠাকুরের গল্পটা শুনছি। মোটামুটি এখন আত্মীয় স্বজন খুব বেশি না, কিন্তু পাড়া প্রতিবেশী যারা ছিল তারাও আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। এই দাদু ত্রিনাথ ঠাকুরের গল্প শোনালো, মানে ঠাকুরের যে মাহাত্ম্য, এইটা আমাদের শোনালো। আমরা সেগুলো শুনলাম, খুব ভালো লাগলো। আর এইদিকে যারা বসে আছে, এ হচ্ছে আমার মাসি শাশুড়ি মেয়ে, ওর ছেলে, তারপরে আমাদের ময়ূরটোলা ছোট রিতম এখানে আসেনি, কারণ ওর সিলেকশন এক্সাম শুরু হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, সামনে কিন্তু ওর বোর্ড এক্সাম, তোমরা সবাই ওর জন্য আশীর্বাদ করো। এখন
এখন এই যে গানগুলো শুরু হয়েছে, তো তার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি এরা সেট করলো। এখন এই গানগুলো শুনতে বেশ সুন্দরই লাগছে। আসলে খোলা জায়গায় হয় একরকম, কিন্তু এটা তো ঘরের ভিতরে। আর এই যে মাসিমা, ইনি হচ্ছে আলেখ্যর ঠাকুমা। আলেখ্যরে তোমরা বিভিন্ন সময় দেখেছো। আলেখ্যর বাবা, পাশে আলেখ্যর মামা দাদু। মাসিমারা এসছে আমাদের বাড়িতে। আলেখ্যর মা আসতে পারেনি, কারণ একই ব্যাপার, রিদমের যেহেতু এক্সাম, ওরও এক্সাম। যাই হোক, এই দুটোকে কখন থেকে বলছি তোরা একটু বস, এই লম্বু দুটো বসবে না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। শোন ভাই তোরা। আর এই দিদিটা এত সুন্দর গান করলো, তোমরা দেখছো, সুন্দর। সবাই গানগুলো শুনে ঈশ্বরের গান, মানে সত্যিই মনটা ভরে যায়। আর এদিকে যারা এসছিল বয়স্ক মানুষ, তারা বলছিল যে প্রত্যেক কীর্তনিয়ার গলায় একটা করে মালা দিতে হয়। তো আমার বরকে ফোন করে বললাম, ও মালা এনে সকলকে একটা করে মালা পরিয়ে দিচ্ছে। আর পিসি তিলক দিচ্ছে। পরে পিসির কাছ থেকে মামনি নিয়ে মামনি সবাইকে তিলক পরিয়ে দিল। আসলে ঘরের ভেতর অনেকটা লম্বা জায়গা, যাই হোক স্পেসটা আসলে এইসব অনুষ্ঠানগুলো খোলা জায়গায় হলে বেশ ভালো হয়। ঠান্ডার জন্য ঘরের ভিতরে আয়োজন করা হয়েছে, কিন্তু একটু অসুবিধা তো হচ্ছে বসার। কয়েকটা সোফার ব্যবস্থা করা হয়েছে, আসলে সবাই তো নিচে বসতে পারে না, তো কেউ কেউ সোফার পরে বসে আছে। আর বরটাকে মামনি তিলক পরা হয়েছে, বরটা পড়তে চাইছে না। যাই হোক, পরে এই দাদাভাইটা গান করলো, এত চমৎকার। আসলে আমি এরকম পাশ থেকে বসে এরকম শুনিনি, তো যার কারণে আমার বেশ ভালো লাগছে। আর যেটা হচ্ছে ব্যাপার, যে এই দাদাভাইয়ের কাছে না বিভিন্নজন বিভিন্ন দাবি করলো, সেই সবার গান রাখলো। আর এই যে অনুর মেয়ে, সব বাচ্চাদের আসলে এখন পরীক্ষা, তো ওরা চলে যাচ্ছে, এই জন্য ওদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। মোটামুটি আমাদের অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে এসে যাচ্ছে। আসলে এত সুন্দর অনুষ্ঠান, গানগুলো মনে হচ্ছে আরও শুনি, কিন্তু সব কিছুরই তো একটা লিমিটেড টাইম আছে। তো তারপরেও এই দাদাটা যথেষ্ট ভালো। উনি এখানে আসরে মোটামুটি যে বলেছে সকলের গানের রিকোয়েস্ট রাখার উনি চেষ্টা করেছে। সব গান পুরো কমপ্লিট না করতে পারলেও মোটামুটি কয়েকটা অন্তরা করে শুনিয়েছে। আর আসলে আজকের দিনে এই মুহূর্তে বিশেষ করে বাবাকে সবাই আমরা এত মিস করছি, স্পেশালি মামনি এত কান্নাকাটি করছে। এটা খুবই স্বাভাবিক, কারণ এই গৃহপ্রবেশ নিয়ে বাবার খুব ইচ্ছা ছিল। আর এই যে থালায় সবাই আমরা প্রণামী দিচ্ছি, তো এইটা হচ্ছে যে কোনো কীর্তন গান শুনতে প্রণামী দেওয়া উচিত। তো সেই জন্য আমরা সবাই প্রণামী দিলাম। এখানে মামনি গান শুনে আরতি করার মতো হচ্ছে। প্রচণ্ড কান্নাকাটি আবেগতাড়িত হয়ে গেছে। তারপরে বললাম যে বাবা আজকের দিনে থাকলে অনুষ্ঠানটা আরও অনেক সুন্দর হতো, কিন্তু সে চলে গেছে। আর কি আসবে না, ঈশ্বর সে যেখানেই থাক তাকে ভালো রাখো। এখন অনুষ্ঠান পুরো শেষের পর্যায়ে, তো দেখতে পাচ্ছি সবাই দুহাত তুলে ভগবানের গান করছে। এত চমৎকার একটা অনুষ্ঠান হলো, মানে আমারও খুব ভালো লাগলো, যেহেতু তিনাথ ঠাকুরের মেলাটা এই প্রথম আমিও দেখলাম। আর এই দাদাটা সত্যি হরিনামের করে সবার হাতটা তুলেছে ঈশ্বরের কাছে। আমরা এইভাবেই তো হাত তুলে স্যারেন্ডার করি। হে ঈশ্বর পরম করুণাময়, তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সকলকে এরকম একত্রিত করো কৃষ্ণ নামের পথে। সবাই যেন একসঙ্গে এরকম হয়ে তোমার পথে আমরা আসতে পারি। ভগবান সবাইকে ভালো রেখো। বন্ধুরা বাই বাই, আবার আসবো নতুন ভিডিও।